প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। পার্বত্য চট্টগ্রামের অন্যতম জেলা হলো বান্দরবান। এই বান্দরবানের থানচি এবং নাইক্ষ্যংছড়ি এই দুটো জায়গায় মোটামুটি এই যে মিয়ানমারের যে বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী আছে তারা এক ধরনের অবস্থান নিয়ে ফেলেছে। যেমন নাইক্ষ্যংছড়িতে আরসা, যেটা রোহিঙ্গাদের সশস্ত্র গোষ্ঠী, এবং থানচিতে আরাকান আর্মি, এরা এখানে আছে। আপনারা কয়েকদিন আগে দেখেছেন যে নববর্ষের পরে তারা নববর্ষ বরণ উদযাপন করেছে, জলকেলি করেছে, এবং এটা বাংলাদেশের প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর একদম সামনে করেছে। আইন শৃঙ্খলা বাহিনী তাদের এক ধরনের প্রোটেকশন দিয়েছে। তো থানচিতে আরাকান আর্মির অবস্থানটা বেশি, আর নাইক্ষ্যংছড়িতে আরসা, যেটা একটু আগে বললাম। তো খুব রিসেন্টলি মের 1 তারিখে একটা ফেসবুক স্ট্যাটাস এটি দিয়েছেন আনু নু মার্মা। তিনি তার স্ট্যাটাসে বলেছেন যে আমার ছোট বোন আকিউ মার্মাকে নাইক্ষ্যংছড়ি দোসরি ইউনিয়নের কোকখাং চাকপাড়া থেকে বার্মা আর্মির লোকজন তুলে নিয়ে গেছে 2 ঘন্টা আগে। আমি সেনাবাহিনীর কাছে বিচার দিয়েছি, তারা শুধু দেখতেছি বলে আর কিছু করছে না। আমি নাইক্ষ্যংছড়িবাসীকে আমার পরিবারের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। প্লিজ সবাই শেয়ার করুন, সাবধান থাকুন বর্মার সন্ত্রাসীদের থেকে। তো এই স্ট্যাটাসটা আনুনু মার্মা দেওয়ার পরপরই এটা ভাইরাল হয়ে গেছে, এবং স্বভাবতই নাইক্ষ্যংছড়ি যেহেতু আরসার দখলে অনেকটা, সেহেতু এখানে যে বর্মা আর্মির কথা বলা হচ্ছে, এটা বেসিক্যালি আরসা এখান থেকে একজন মেয়েকে তুলে নিয়ে গেছেন, এবং আমি শুনেছি যে আরো একজন মেয়েকে তুলে নিয়ে গেছেন। 2জন মেয়েকে তারা অপহরণ করেছেন। তো এটা কিন্তু সত্যি ঘটনা। কিন্তু আমরা ইমিডিয়েটলি দেখলাম যে রিউমার স্ক্যানার অব বাংলাদেশ বলে একটা ফেসবুক পেজ থেকে বলা হচ্ছে যে না, এটা সত্যি না, এবং তারা এই আনুনু মার্মার আইডিটা ফেক কিনা বা এটা জেনুইন কিনা এটা নিয়ে তারা বিস্তর গবেষণা করেছেন। এইটা একটা নতুন স্টাইল চালু হয়েছে বাংলাদেশে, এই যে ফ্যাক্ট চেকিং বা রিউমার স্ক্যানিং। এই রিউমার স্ক্যানিং যারা করে এরা কিন্তু আবার খুব পক্ষপাত দুষ্ট। এই রিউমার স্ক্যানারও বাংলাদেশ দেখবেন যে এরা ডক্টর ইনুস, জামাত এদের পক্ষে একটা অবস্থান নিয়েছে। এদের বিপক্ষে যাই আপনি বলেন, আপনি যদি বলেন যে সূর্য পূব দিকে উঠছে, তখন ওরা করবে কি, সূর্য পূব দিকে উঠছে কিনা ওইটা না দেখে দেখবে যে কোন আইডি থেকে দিয়েছে। আপনারা জানেন যে বাংলাদেশে বর্তমানে সত্যি কথা বলার মতো অবস্থা নেই। অনেকেই আপনি আপনার আইডি থেকে সত্যি কথা বলতে পারবেন না, সো অনেকেই ফেক আইডি তৈরি করছে। বাট আমাদের ইম্পর্টেন্স দিতে হবে যে ইনফরমেশনটা এখানে দেওয়া হয়েছে যে নাইক্ষ্যংছড়িতে একজন মেয়েকে কিডন্যাপ করা হয়েছে, এটা সত্যি কিনা। এবং রিউমার স্ক্যানার ও বাংলাদেশ আরো একটা চালাকি করেছে। তারা স্থানীয় ওসি, থানার ওসি, ইউএনও এদের কাছ থেকে ভেরিফাই করেছে যে ইনফরমেশন সত্যি কিনা। এরকম একটা ঘটনা ঘটলে সরকারি চাকরিরত বা সরকারের দালাল যারা রয়েছে তারা কি এটা স্বীকার করবে? তাহলে এটা জানার জন্য কি করতে হবে? এটা জানার জন্য আসলে কমিউনিটিতে খোঁজ নিতে হবে। আমি এই নাইক্ষ্যংছড়ির একজন অধিবাসীর সাথে কথা বলেছি, আপনাদের একটু শুনাই। আমি একটু জানতে চাচ্ছিলাম, আপনাদের নাইক্ষ্যংছড়িতে কি ইদানিং কিডন্যাপিং বেড়ে গেছে, এরকম কিছু? বেড়ে গেছে বলতে কি, আপনার ওদিকে আপনার যে রোহিঙ্গাদের যে ইয়াটা আছে না, আপনার সশস্ত্র গ্রুপ যেটা আছে, ওই যে আশা, জি, যেটা আর কি, মানে ওদের সশস্ত্র বাহিনীর গ্রুপদের আনাগোনা বেড়ে গেছে। প্লাস হচ্ছে অলরেডি মানে দুইজনকে ওরা অপহরণ করে নিয়ে গেছে আর কি। এরা কাদের অপহরণ করেছে? মহিলা বা মহিলা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মার্মা। আচ্ছা আচ্ছা, মার্মা মহিলা একজন দিয়েছে, তার বোনকে অপহরণ করেছে। পরে আবার রিউমার স্ক্যানার থেকে বলছে যে এটা সত্যি না। না না, এটা সত্যি। এটা আমাকে অনেকজন নাইক্ষ্যংছড়ি থেকেও বলেছে আমাকে আর কি। তো এখানে কমিউনিটিতে কিন্তু এই কিডন্যাপিং নিয়ে আলোচনা হচ্ছে, এবং এটা নতুন কিছু না। এরা অনেক বছর ধরেই এই পার্বত্য এলাকাগুলোতে অংশগ্রহণ করছে। ডক্টর ইনুস এসে এটাকে একদম মানে ফর্মাল করেছে। আগে ইট ওয়াজ ইনফর্মাল, কিন্তু এখন সেটাকে তিনি একদম ফর্মাল করে দিয়েছেন। তিনি জাতিসংঘকে এখানে টেনে এনেছেন, তিনি আমেরিকাকে এখানে টেনে এনেছেন, তাদের তিনি মানবিক করিডোরের মাধ্যমে সব দিয়ে দিচ্ছেন। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার কথা শুনলে মনে হয় যে আরাকান আর্মি আমাদের জামাই।
তার এইসব ইনভ্যালিড এক্সপায়ার্ড জিনিসপত্র কোত্থেকে যে বাংলাদেশের কাঁধে চাপায় দিল। ডক্টর ইউনূস নিজেও একটা মানে 84 ইয়ার্স ওল্ড, আর তার উপদেষ্টা পরিষদ দেখবেন যে অধিকাংশই এই ইনভ্যালিড রিটায়ার্ড এক্সপায়ার্ড মাল। তার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা একজন, তার কথাবার্তা শুনলেই এই যে শোনেন এটা কি বলছে উনি। এখন হলো কি, আমি এটা বলি, এখন হলো এটা দেখতে হবে যে আরাকান আর্মি কিন্তু এখান থেকে ফাইট করতেছে অনেক দিন যাব। এদের কিন্তু আছে, যেমন এই পারও অনেকে বিয়ে ঠিক করে ফেলছে, যেটা নিয়ে অস্বীকার করা নাই। আর হয় কি, আরাকান ওই বর্ডারটা একটু ডিফিকাল্ট বর্ডার। আপনারা জানেন দেশটা কি, এখনো মিয়ানমারে আমরা তো মিয়ানমারের সাথে যোগাযোগ রাখি, কিন্তু বর্ডারটা কে দখল করে আসছে? আরাকান আর্মি পুরাটা। এখন দেখবেন মিয়ানমার থেকে কোনো কিছু ইম্পোর্ট করতে হলে বা এক্সপোর্ট করতে হলে মিয়ানমার সরকারেরও ট্যাক্স দিতে হয়, আবার আরাকান আর্মিতে যারা আছে তারও পয়সা নিচ্ছে। এই কিন্তু একটা সমস্যা তো আছে, এটা তো আপনাদের বুঝতে হবে। বাট এটা সমস্যাটা সমাধান করার জন্য চেষ্টা করা, ধরেন যে ফটিকছড়ি, রাউজান, তারপরে আপনার কটিয়া, সাতকানিয়া, এই এলাকাটা হলো আপনার হলো পাহাড় এবং সমতল, দুইটারই কিন্তু সংমিশ্রণ। আর চিটাগাং ডিভিশনের হলো আরেকটা হলো, এই ডিভিশনের মধ্যে পড়ছে সব পাহাড়, সমতল ভূমি এবং সমুদ্র, বনাঞ্চল রয়ে এখানে সমস্যা অন্যান্য এলাকার থেকে একটু ডিফারেন্ট। এই জায়গার সমস্যা নেই। আমরা এই ব্যাপারে আলাপ করছি যে জাওজানের যে ভাই যেটা বললেন এটি সত্যি কথা বলছেন, যেটা কিভাবে কি করে নিয়ে আসে। দেখেন থেকে অনেক সময় সন্ত্রাসীরা অপকর্ম করে ওই পাহাড়ের দিকে চলে যায়। এই প্রকাশ্য যদি এলাকায় থাকে, এই ক্ষেত্রে আমি এই হাবিবরে আমি শোনে আপনারা নাম দিয়ে দেন, আমি হাবিব ইনস্ট্রাকশন আপনাদের সামনে দিয়ে গেলাম, এদের ক্ষেত্রে যেন আইনানুগ ব্যবস্থা নেই। আমরা যে আশঙ্কাটা বারবার প্রকাশ করে আসছি সেটা হলো যে এই যে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীকে আপনি যদি একদম ন্যাশনালি বা অফিসিয়ালি প্যাট্রোনাইজ করেন, তাহলে কিন্তু শুধুমাত্র যে আমাদের ভূখণ্ড যুদ্ধের হুমকিতে পড়বে তাই নয়, বরং এইসব লোকালয়ে কিন্তু এই যে অপহরণ, বিশেষ করে মেয়েদের অপহরণ করা এবং এর সাথে আরো অনেক অপরাধ কিন্তু বৃদ্ধি পাবে। সুতরাং এই জায়গাতে আমাদের একটু প্রতিবাদী হতে হবে, আমাদের সচেতন হতে হবে। ইতিমধ্যেই বাংলাদেশের রাজনৈতিক দলগুলো অনেক দেরিতে হলেও তাদের মুখ খোলা শুরু করেছে। আমরা বারবার বলেছি যে রাজনৈতিক দলের একটা দায়িত্ব আছে, তাদের বাংলাদেশ নিয়ে অবশ্যই কথা বলতে হবে এবং এই করিডোর এর মধ্য দিয়ে বাংলাদেশের সার্বভৌমত্বকে হুমকির মধ্যে ফেলা, অখণ্ড বাংলাদেশকে খণ্ড বিখণ্ড করার যে একটা ঝুঁকি রয়েছে, সেসব নিয়ে আমাদের রাজনৈতিক দলগুলোকে কথা বলতে হবে এবং তারা ইতিমধ্যে কথা বলা শুরু করেছে। এবং আমার ধারণা যে সবাই মিলে যদি আমরা প্রতিবাদ করি, তাহলে ডক্টর ইউনূসের এবং তার যে গং, এই যে আমেরিকান আলী রিয়াজ, খলিল, এইসব যে নিয়ে আসছে আমেরিকা থেকে ইম্পোর্ট করে, এদের যে ষড়যন্ত্র সেটা রুখে দেওয়া সম্ভব হবে এবং বাংলাদেশ প্রতিবাদী হয়ে উঠছে যে তার লক্ষণগুলো দেখা যাচ্ছে। তো নাইক্ষ্যংছড়ির এই ঘটনার তীব্র প্রতিবাদ করছি এবং প্রশাসনের কাছে আমরা দাবি জানাচ্ছি অবিলম্বে এই যে অপহৃত হয়েছে যে দুজন মেয়ে, তাদের জন্য উদ্ধার করা হয় এবং অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে অচিরেই বিচারের ব্যবস্থা করা হয়। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।